কি প্রবলেমটা কি তোমার? কেন এত বিরক্ত করছো আমাকে? আমি কোথায় বিরক্ত করলাম? এত দূরে থেকে কেন আমাকে এত টর্চার করছো? কারণ দূরে থাকলে মন আরো কাছে আসে। আরো একটু অপেক্ষা প্লিজ। তুমি খুব ভালো করে জানো যে তুমি একবার প্লিজ বললে আমি না করতে পারি না, আর আজও আমি না করতে পারবো না। I love you. I love you. I love you, my stupid girl. অর্জুন, অর্জুন বাবা, হ্যাঁ ফোকাস কর, ফোকাস, নয়তো হেরে যাবি। হ্যাঁ হ্যাঁ, জিতবো তো আমি। তুমি আমাকে চিনতে পারছো না কেন? তুমি যদি আমাকে চিনতেই না পারো তাহলে আমাকেই তোমায় বলতে হবে। আমি তোমার স্বামী। বেলুনের আওয়াজে মিষ্টি কিছু শুনতেই পেল না। কোনো ব্যাপার নয়, তুমি এমনি এমনি আমার নাম খিটখিটে অবস্থি রাখোনি। আমি তোমাকে ভালোবেসেছি, আজ চুপ থাকবো না আমি। বৌদি, keep it up. Come on, বৌদি। অনামিকা, আমার এই দুজন লেডি, দুজনকে মিছরি বৌদির মতো কেন মনে হচ্ছে? হ্যাঁ, একবার দেখো, তোমারও কি দুজনকে সেম মনে হচ্ছে? আসল ইডিয়ট তো ও নিজে, সব সামনে তাও দেখতে পাচ্ছে না। তুই না সারাক্ষণ কনফিউজই থাক, কারণ খুব তাড়াতাড়ি মিছরি টাটা বাই বাই হবে। আরে অশ্বিন, আপনি এসব কি বলছেন? মিছরি দিদির মতো আর কেউ হতে পারে নাকি? আরে আরে ও মাস্ক পরে আছে তো, তাই আপনি বুঝতে পারছেন না, কনফিউশন হচ্ছে। আচ্ছা ওসব ছাড়ুন, 12টা বাজতে চলেছে। সেলিব্রেশন? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। হয়তো দুজনেরই চোখ একই রকম। আমি অ্যানাউন্স করে আসছি 12টা বাজতে যায়। কেমন লাগছে? ফাটাফাটি তো? দারুণ। তাহলে পাবলিক কি বলছে? আরো মজা হবে। নতুন বছর আসতে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, আর আমাদের কাছে দুজন কন্টেস্টেন্ট। তাহলে আসুন দেখা যাক কে জেতে। কাউন্টডাউন শুরু করা যাক। 10, 9, এই রিমোটটা কিসের? ও নিশ্চয়ই কিছু একটা করতে চলেছে, ওকে আটকাতেই হবে। এই এটা এটা কিসের রিমোট রে? হ্যাঁ, আমি থাকতে তুই মিছরিকে ছুটতেও পারবি না, বুঝেছিস? 8,
শট! শট! আরে তুই কেন ওর বডিগার্ড হচ্ছিস? হ্যাঁ, ওকে মরতে দে না। তোর কি অর্জুনকে চাই না? হ্যাঁ, 3 দে এটা, আমাকে দিয়ে দে। 2 যে চাঁদ হয় জ্যোৎস্না তারই হয়, আর সাহেবের জ্যোৎস্না ওনার মিছরি। বুঝেছিস সর্পনখা? দে এটা। এবারই চাঁদটা টুকরো টুকরো হবে, শুধু একটা বাটন টিপে। আর হ্যাপি নিউ ইয়ার! দারুণ ব্যাপার, অসাধারণ, অতুলনীয়। দুজনেই কিন্তু শেষ পর্যন্ত ব্যালেন্সটা রেখেছিল আর একে অপরের সঙ্গেও ছিল। হ্যাঁ, সেই জন্য বিজয়ী একজন নয়, দুজন আজ। জোরে হাততালি! বৌমা, হ্যাঁ নতুন বছরে এর থেকে ভালো শুরু তো আর হতেই পারে না, কি বলো তুমি? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ। সত্যি পরমেশ্বর করুন যে এরা দুজন যেন সারাটা জীবন এভাবেই একসাথে থাকতে পারে, আর সব সমস্যা ঠিক এভাবেই হাতে হাত ধরে সহজেই হারিয়ে দিতে পারে। ঠিক বলেছো তুমি। তাই না? এই রকম ব্লাস্ট তো শুধু বম থেকেই হয়। গুড্ডু, একটু ভাব, ওই রাক্ষসীটা মিছরিকে মারার জন্য বম কোথায় লুকিয়ে রাখতে পারে? কি এমন জিনিস যেটা ও মিছরির হাতে দিয়েছে? তার মানে বেলুন। इश्क में तेरे फूलों से खिले मोहब्बत के रस्ते तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई प्यारों से मिलने। কংগ্রাচুলেশনস মিশ্রি। একটু কি অবাক লাগছে? যখন তুমি আর আমি একসঙ্গে থাকি তখন এরকমই হয়, আমরা সব সময় জিতি। যখন তুমি আর আমি একসঙ্গে থাকি না, তখন সব চিন্তা, দুঃখ, যন্ত্রণা সবকিছু ভুলে যাই আমরা। আজ তুমি আমার কাছে অপরিচিত হলে কেন?
মিশ্রি, আমাকে যেতে দিন। কেন? আমি ভরসা করতে পারছি না। আমাকে ভরসা করতে পারছো না তুমি? আমার তো নিজের ওপরেই ভরসা হচ্ছে না। তো আপনার কথা কোত্থেকে আসবে? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আরে আমি তো জানিই না যে সত্যিটা কেমন দেখতে হয়। সত্যি খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। যদি সত্যিটা আমার সামনেও থাকে, তাহলে সেটা আমি চিনতে পারবো কি করে? মিশ্রি, তোমার শরীর, তুমি এইভাবে কথা বলছো কেন? আরে যাকে দেখো আমার শরীর খারাপের পিছনে পড়ে রয়েছে। আমি ঠিক আছি। যদি আমি ভাগ্যের ব্যাপারেও এটাই বলতে পারতাম। আমায় একলা ছেড়ে দিন প্লিজ। স্মৃতিশক্তির পাশাপাশি আমাকেও একা ছেড়ে যাওয়ার অভ্যাস তৈরি হয়ে গেছে তোমার। কোনো ব্যাপার নয়, এটাকেও সহ্য করে নেব। আপন পর, সত্যি মিথ্যে, আমি কোনো কিছুই দেখতে চাই না আর। আর এদিকে এই চোখের জল, অবস্থি বাবুর থেকে যখনই দূরে চলে আসি তখনই চোখ থেকে ঝরে পড়ে। কেন দেবী মা? চোখের জলটা তো আমার নিজের, তাই না? তাহলে কি আমি আরো একবার বিশ্বাস করব, মেনে নেব যে অবস্থি বাবু আমার থেকে দূরে চলে গেলে আমার মন খারাপ করে? আমি কি করব মা? কি করব? আর অপেক্ষা করাটা বিপজ্জনক। মিছরির স্মৃতি ফিরে আসার আগে অশোকের সঙ্গে মিছরির বিয়েটা দিয়ে দিতে হবে। তার মানে এই লোকগুলো মিছরির স্মৃতি চলে যাওয়ার উল্টো সুযোগ নিচ্ছে। আমি শুনে ফেলেছি। হ্যাঁ, এটাই ঠিক হবে। কে কে ওখানে? কেউ কিছু শুনে ফেলেনি তো?
আর এখন মিছরিকে সবকিছু বলতে যাচ্ছি চুইংগাম চিবিয়ে। হে ভগবান, এবার কি করব? একটু অপেক্ষা করো আন্টি। কি হলো, অবাক হয়ে গেলেন? মাথা কাজ করছে না? আসলে না, এই আমাকে দেখলেই বেশিরভাগ লোকজনের মাথা গুলিয়ে যায় চুইংগাম চিবিয়ে। মিছরি, মিছরি নয়, গুড্ডু। গুড্ডু মিছরির মতো দেখতে। মিস্ত্রির মতন দেখতে? এ আবার কে? আর তোমরা দুজন লেবুর দানার মতো মুখ নিয়ে এত বড় খেলাটা খেলছো? মিছরি হলো সাহেবের স্ত্রী, এই বাড়ির বৌমাও, বুঝেছো? ওই মেয়েটার কিছু মনে নেই আর তোমরা দুজনে মিলে সেটা সুযোগ নিচ্ছ। না না, আমরা তো কিছু জানতামই না। দেখো মা। এই মা, মাসিমা, বেশি কথা বললে না এখানেই পড়ে থাকবে, বুঝেছো? সত্যিটা তো আমি জেনে গেছি, আর এখন আমি তো চললাম মিছরিকে সবকিছু সত্যি বলতে। আরে চলো, যদি ও সবাইকে বলে দেয় আমরা শেষ হয়ে যাবো। চলো। তোর মৃত্যুর গল্প লিখবে তোর ছোট যা। মিছরির থেকে বেলুনটা নিতে হবে, ওকেও নকল শ্বশুর শাশুড়ির কথা বলতে হবে। কাজের লিস্ট তো বেড়েই চলেছে মিস্টার রাম সাহেব, সময় খুবই কম। তোমার আমার হৃদয়ও এরকমই সুতো দিয়ে বাঁধা রয়েছে মিছরি। এই সুতোই তোমাকে আমার কাছে নিয়ে আসবে। গুড্ডু, গুড্ডু দাঁড়াও। আমায় যেতে দিন। বেলুনটা কেন ছিনিয়ে নিলে? কারণ এটা মিছরির, তাই জন্য? না। তোমাকে কতবার বোঝাতে হবে যে যেটা মিছরির সেটাকে নেওয়ার চেষ্টাও করবে না তুমি? হে দেবী মা, এটা কে কথা বলছে? মিছরি মা, মিছরি, এই দেখো, এই ছবিটা নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দাও। ধরো। হ্যাঁ মা, এই ছবিগুলো বাকি ছবির মতো অ্যালবামে সাজাবো, ঠিক হ্যাঁ। আছে? যাও বৌমা, হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, সবাই ওয়েট করছে, চলুন। ওনারা আমায় এই ছবিগুলো কেন দিয়ে গেলেন? পুরনো উত্তর পেলাম না, নতুন প্রশ্ন এসে হাজির হলো। আমি তোমাকে বারবার বোঝাতে পারবো না গুড্ডু। এতক্ষণে তো তোমার এটা বুঝে যাওয়া উচিত ছিল আমি শুধুমাত্র মিছরির। আপনার যা বোঝার আপনি বুঝুন, কিন্তু আমি আপনাদের প্রাণ যেতে দিতে পারি না। আরে বেলুনটা দাও। আমি কি করে জানলাম যে এটাই ওই বড় আন্টিটার রুম?
আমি কি আগেও কখনো এই বাড়িতে এসেছি? সত্যি কি এই পরিবার অবস্থি বাবুর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? হে দেবী মা, এই ছবিতে তো এটা আমি। এরা দৌড়চ্ছে কেন? কোথায় যাচ্ছে? মিছরি! ওই তো ওখানে, সঙ্গে অর্জুন। যদি ও অর্জুনকে সমস্ত কথা ফাঁস করে দেয় তাহলে তাহলে আমাদের অবস্থা শেষ। দাও এটাকে। না 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 সাহেব, সাহেব বুঝতেই পারছি না আমি। সাহেব, সাহেব আমি এনাফ বলছি। এনাফ এনাফ। ও মিস্টার রাম সাহেব, এই বোমটা তো যে কোনো মুহূর্তে ফাটতে পারে।